তাহলে এত কম সময়ের মধ্যে বাংলার এই হিউজ সিলেবাস কিভাবে কভার করবে, কি পড়তে হবে, সম্পূর্ণ ব্যাকরণ থেকেও আমাদের প্রশ্ন হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিহারের যে নিউ স্টেট অর্থাৎ নতুনভাবে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা, এই পরীক্ষাটি তোমাদের ঠিক কোন সময় নোটিফিকেশনটা দিতে চলেছে। তোমাদের এই আগস্ট মাসেই কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং কোন সময় তোমাদের এক্সাম হবে। সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, তোমাদের যাদের বাংলা সাবজেক্ট, তোমরা যারা নবম দশম এবং একাদশ দ্বাদশে ফর্ম ফিল আপ করতে চাও বা উভয় টপিকের ওপরেই 9, 10 বা 11, 12 দুটোই যদি ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে তার সিলেবাস কি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যে সমস্ত বাংলা সাবজেক্টের বন্ধুরা আছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। দেখো, বিহারের যে নিউ স্টেট, এই নিউ স্টেট তোমাদের বছরে দুবার হয়ে থাকে। একটি মার্চ মাসে হয়ে থাকে, যেটি এই বছর ভোটের কারণে মে বা জুন মাস পর্যন্ত হয়েছে। মে লাস্ট উইক থেকে জুন মাসের সেকেন্ড উইক পর্যন্ত এখানে হয়েছে বা থার্ড উইক পর্যন্ত হয়েছে। তো তোমাদের যে সেকেন্ড নিউ স্টেট এক্সাম, এটা তোমাদের সেপ্টেম্বরের লাস্ট উইকে অনুষ্ঠিত হতে চলেছে। সেপ্টেম্বরের লাস্ট উইকে, ওকে, লাস্ট উইকে অনুষ্ঠিত হতে চলেছে। এটার ফর্ম ফিল আপ তোমাদের এই আগস্ট মাসেই হবে। ওকে, এই আগস্ট মাসেই ফর্ম ফিল আপ হবে। সেপ্টেম্বরের লাস্ট উইকে বিহারের এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের পরীক্ষাটাও হতে চলেছে। তাহলে এত কম সময়ের মধ্যে বাংলার এই হিউজ সিলেবাস কিভাবে কভার করবে, কি পড়তে হবে, দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? আর যদি তোমরা কেউ গাইড নিতে চাও, যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ করে নেবে, কারণ খুব তাড়াতাড়ি, ওকে, তোমাদের 15ই আগস্ট থেকে এই ক্লাসটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 15ই আগস্ট আনুমানিক এই ডেট, তার 1-2 দিন আগেও শুরু হতে পারে। তাই ক্লাসে যদি প্রথম থেকে যুক্ত হতে চাও, অবশ্যই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখো, বিহারের যে স্টেট সিলেবাস, স্টেট যে সিলেবাস, এই সিলেবাসের দেখো মোট আমাদের ইউনিট 13টি ইউনিট মোট আমাদের এখানে আছে। কতগুলো আছে? 13টি ইউনিট। তো প্রথম ইউনিটে দেখে নাও যে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো আছে, কাবুলিওয়ালা, ছুটি, অতিথি, অপরিচিতা, মণিহারা, পোস্টমাস্টার। দেখো, প্রত্যেকটি গল্পের আমি তোমাদের যেমন পিডিএফ দেব, ধরে নাও কেমন পিডিএফ দেব দেখে নাও, আর কিভাবে নোট দেওয়া হবে একটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, তোমাদের টেক্সটটা কিভাবে পড়বে, তার জন্য প্রত্যেকটা টপিক যা সিলেবাসে আছে, প্রত্যেকটা টপিক থেকে এইভাবে তোমাদের কিন্তু পিডিএফ প্রোভাইড করা হবে, যে এগুলো তোমরা পড়তে পারবে, ঠিক আছে? পুরোপুরি পিডিএফ পুরো সিলেবাসের উপরে তোমাদের দেয়া হবে গ্রুপে, ওকে। সেই সঙ্গে সঙ্গে দেখে নাও যে কাবুলিওয়ালার উপর থেকে নির্দিষ্ট প্রত্যেকটা টপিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের নোটস আকারে দেয়া। দেখতে পাচ্ছ তোমাদের যে কাবুলিওয়ালার যে ইউনিট 1 থেকে দেখো নোটস, যে এখানে তোমাদের এসএ কিউ আকারেও নোটস থাকবে এবং এমসি কিউ আকারেও নোটস থাকবে। অর্থাৎ তোমার যে শ্রেষ্ঠ প্রিপারেশনের জন্য যেটুকু প্রয়োজন পুরোপুরি তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে, ওকে। এইভাবে তোমরা প্রত্যেকটা টপিকের উপর, উপন্যাস, নাটকের উপর অল ডিটেলসে নোট পাবে। তোমরা যদি ডেমো নোটস কেউ চাও, যে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে তোমরা যুক্ত হতে পারবে। ডেমো নোটস হিসেবে তোমরা কিন্তু তোমাদের কয়েকটি নোটস আমি দিতে পারি, যে নোটসগুলো তোমরা দেখে নিতে পারবে, যে বাংলা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবে। এরপর দেখে নাও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প আছে দেবী, কাশীবাসিনী, রসময়ী রসিকতা, মাতৃহীন আদরণী। দেখো, এগুলো প্রত্যেকটার ওপরে তোমাদের সংক্ষিপ্ত বিষয়বস্তুটা যেমন বুঝিয়ে দেওয়া হবে ক্লাসে, সেই ক্লাসের তোমাদের রেকর্ডেড থাকবে, তুমি যখন ইচ্ছে শুনে নিতে পারবে। সেই সঙ্গে সঙ্গে মনে রাখবে যে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প যেমন মহেশ, অভাগীর স্বর্গ, বিলাসী, পরেশ, সতী, এইগুলো নিয়েও যেমন তোমাদের সঙ্গে আমি অল ডিটেলসে ডিসকাস করে দেব, ঠিক আছে? তো সেই সঙ্গে সঙ্গে এটা তোমাদের ইউনিট 1 থেকে হলো, এটা তোমাদের ইউনিট 1 থেকে হলো। এরপর দেখে নাও ইউনিট 2 থেকে যেটা আছে তোমাদের প্রবন্ধ, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধাবলী থেকে দেখে নাও, যে কমলাকান্তের দপ্তর থেকে যে বিড়াল, ফুলের বিবাহ, বড় বাজার এবং আমার দুর্গোৎসব আছে। তাছাড়া এখানে বিচিত্র প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের পাগল, 15 আনা, সোনার কাঠি, নববর্ষা এবং কেকাধ্বনি, এগুলো প্রত্যেকটি দেখো তোমাদের যে
পুরোপুরি টেক্সট দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তোমাদের এখান থেকে কিন্তু নোটস দেওয়া হবে। দেখে নাও এখানে প্রবন্ধ সংগ্রহ থেকে কি কি আছে, যে প্রমথ চৌধুরীর সবুজপত্র, যৌবনে দাও, রায়টিকা, সাহিত্যে খেলা, তর্জমা এবং চুটকি আছে। তো এখান থেকেও কিন্তু তোমাদের টেক্সট বা তোমাদের যে নোটস প্রোভাইড করা হবে। তাছাড়া দেখো এখানে ছন্দ অলঙ্কার আছে, ছন্দ থেকে দেখে নাও ছন্দ কি, ছেদ, জ্যোতি, পর্ব, পর্বাঙ্গ, মাত্রা, তোমাদের স্টেট এক্সামে প্রিভিয়াস ইয়ার্সে কী ধরনের প্রশ্ন এসেছে, কিভাবে তোমরা সহজ উপায়ে ছন্দগুলো মনে রাখতে পারবে, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে। দেখো স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, তান প্রধান, পয়ার, অক্ষরবৃত্ত, চরণ, ছন্দ দেখে নাও। তাছাড়া অমিত্রাক্ষর, তাছাড়া দেখে নাও গিরিশচন্দ্র, বলাকার ছন্দ এখানে আছে, বা সনেট আছে, যেটা বলাকার ছন্দ হচ্ছে মুক্তক। দেখো অলঙ্কারের মধ্যে অলঙ্কার কি, অলঙ্কারের প্রকারভেদ, শব্দালঙ্কার, অর্থালঙ্কার, অনুপ্রাস, যমক, শ্লেষ, ব্রক্রোক্তি, উপমা, উৎপ্রেক্ষা, ব্যতিরেক, সমাসোক্তি, ব্যাজস্তুতি আছে। সঙ্গে সঙ্গে ছন্দ বিশ্লেষণ বা অলঙ্কার বিশ্লেষণ থেকে আমাদের প্রশ্ন হতে পারে। তো এই ছন্দ অলঙ্কার থেকে তোমাদের স্টেট এক্সামে 4 থেকে 5টি প্রশ্ন এবারও এসেছে, তোমাদের আগামী পরীক্ষাতেও আসবে। দেখে নাও এখানে। তবে আমি তোমাদের শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো ইউনিট 4 থেকে আমাদের কি আছে, চৈতন্য ভাগবত, যে বৃন্দাবন দাসের আদিখণ্ড আছে, যেটা তোমাদের আমি পুরোপুরি আদিখণ্ডের কোন কোন জায়গাগুলো পড়তে হবে, গল্প ছলে, ঠিক আছে, তোমাদের পড়িয়ে দেওয়া হবে পুরোপুরি কম্প্যাক্টভাবে, মূল যে বিষয়বস্তুটা কি আছে আদিখণ্ডের। সঙ্গে সঙ্গে চণ্ডীমঙ্গলের মুকুন্দ চক্রবর্তীর আখেটি খণ্ড পড়িয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নোটস দেওয়া হবে। মাধুকরী কালিদাস রায়ের সম্পাদিত যে বই, এখান থেকে তোমাদের যে চণ্ডীদাসের 2টি পদ আছে, 6 আর 8, 12-13 আছে বিদ্যাপতির, রামানন্দ রায়ের 19 আছে, 28-29 জ্ঞানদাসের, 32-35 আছে গোবিন্দ দাসের, এবং 43 আছে বলরাম দাসের। পুরোপুরি এই যে মাধুকরী যে বইটি, এই বইটি থেকে এই পদগুলো তোমাদের খুবই নির্দিষ্টভাবে আমি তোমাদের পড়াবো। যদি তোমরা দেখে নাও, তো দেখো আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখো এ হচ্ছে কালিদাস রায়ের মাধুকরী। এখানে দেখে নাও যেগুলো তোমাদের সিলেবাসে আছে, যেমন দ্বিজ চণ্ডীদাস অর্থাৎ চণ্ডীদাসের আমাদের এখানে 6 অর্থাৎ 2টি সম্বোধন আছে, এবং এখানে তোমাদের 8 অর্থাৎ প্রেমের তুলনা আছে। বিদ্যাপতির এখানে তোমাদের ভাবোল্লাস আছে 12, এবং 13 আছে প্রতীক্ষমানা। এইভাবে কিন্তু তোমাদের আছে। তো তোমাদের এগুলো বুঝিয়ে দেওয়া হবে, নোট দেওয়া হবে, পড়িয়ে দেওয়া হবে। এরপর দেখে নাও নেক্সট যে মেঘনাদ বধ কাব্য। এখানে দেখো মেঘনাদ বধ কাব্যের 4র্থ স্বর্গ আছে, অর্থাৎ শুধুমাত্র অশোক বন নামে যে স্বর্গটি, সেই স্বর্গটি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যের 1, 6, 7, 8, 14, 16, 18 এই আমাদের কবিতাগুলো আছে। কাব্যমালঞ্চ সত্যেন্দ্রনাথ দত্তের দেখে নাও এখানে যক্ষের নিবেদন, সাগর তর্পণ, চম্পা, সেবাসাম, গঙ্গা হৃদি, বঙ্গভূমি এবং মনীষী মঙ্গল এইগুলো আছে। কবিতা সংকলনের মধ্যে বন্যিস্তুতি আছে, হাট আছে, লোহার ব্যথা আছে, চিরবৈশাখ, দুঃখবাদী আছে ইউনিট 5 থেকে। ইউনিট 6 থেকে দেখে নাও কী কী আছে, কুলিনকুল, সর্বস্ব, রামনারায়ণ তর্করত্নের, কৃষ্ণকুমারী নাটক, প্রফুল্ল, গিরিশচন্দ্রের আছে। আর বাংলা নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের দেখে নাও অচলায়তন আছে ইউনিট 7-এ, চন্দ্রগুপ্ত, দ্বিজেন্দ্রলাল রায়ের রাজপুরী, মন্মথ রায়ের। নেক্সট দেখে নাও ইউনিট 8 থেকে আছে তোমাদের চন্দ্রশেখর উপন্যাস, ঘরে বাইরে, দত্তা উপন্যাস আছে। এরপরে দেখে নাও আমরা ইউনিট 9 থেকে দেখতে পাচ্ছি যে গণদেবতা তারাশঙ্করের, আরণ্যক বিভূতিভূষণ এবং তুমি সন্ধ্যার মেঘ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আছে। নেক্সট দেখে নেব আমরা মাইকেল মৌসুম দত্তের চতুর্দশপদী কবিতা বলি, যে আমাদের ইউনিট 10 থেকে আছে। দেখে নাও ইউনিট 10 থেকে তোমাদের জন্য দেখে নাও এখানে আমাদের আছে যে চতুর্দশপদী কবিতা বলি, যে উপক্রম প্রথম যে দুটো আছে 14 লাইনের, 28টি লাইন নিয়ে, এবং কৃত্তিবাস আছে, কাশিরাম, শ্রীপঞ্চমী, বিজয়া দশমী, কপোতাক্ষ নদ, এবং তার দুটো নাটক আছে শর্মিষ্ঠা এবং পদ্মাবতী। ওকে, এগুলো খুবই ভালোভাবে তোমাদের পড়ানো হবে। কপালকুণ্ডলা দেখে নাও কি আছে, কপালকুণ্ডলা, আনন্দমঠ, বিষবৃক্ষ, বঙ্কিমচন্দ্র থেকে আলাদা একটি ইউনিট নির্দিষ্টভাবে এখানে আমাদের আছে। আর ইউনিট 12 থেকে দেখে নাও আমাদের কি আছে, চিত্রা কাব্য থেকে দেখে নাও চিত্রা, উর্বশী, রাত্রি ও প্রভাতে, স্বর্গ হতে বিদায়, সিন্ধুপারে। নাটকের মধ্যে ডাকঘর, মুক্তধারা আছে। ছোট গল্পের মধ্যে নিশীতে, জীবিত মৃত, কঙ্কাল, ত্যাগ আছে। আর তোমাদের দেখে নাও উপন্যাসের মধ্যে চোখের বালি, বউ ঠাকুরানির হাট আছে। নেক্সট আমরা যদি দেখে নিই যে ইউনিট 13 থেকে চরিত্রহীন, শ্রীকান্ত, প্রথম পর্বটি এবং বড় দিদি এইগুলো আছে। এছাড়া টিচিং স্কিল থেকে দেখে নাও এখানে তোমাদের আর্ট অফ টিচিং,
এইগুলোরও তোমাদের কিন্তু আমি নোটস দেবো। যারা আমার কাছে অ্যাডমিশন হতে চাও, ঠিক আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। তোমাদের বেস্ট প্রিপারেশন দেবো। আমি তোমাদের এটুকু বলতে পারি, তোমরা অবশ্যই কোয়ালিফাই করতে পারবে স্টেট, এইভাবে তোমাদের পড়াবো। ঠিক আছে, আর্ট অফ টিচিং এখানে 30 নাম্বার থাকবে এবং আদার স্কিল থেকে এখানে 20 নাম্বার। আর্ট অফ টিচিং মানে এটা পুরোপুরি সিডিপি, ওকে, সিটেটের সিডিপি সিলেবাস এখানে তোমাদের আছে। দেখে নাও, টিচিং লার্নিং আছে, টিচিং অবজেক্টিভ যে ব্লুম টেক্সোনমি থেকে এখান থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। তাছাড়া এখানে টিচিং মেথড আছে, লেসন প্ল্যান, মাইক্রো টিচিং, ওকে। তাছাড়া আমরা যদি পরবর্তী দেখে নিই, এফেক্টিভ ইকোসিস্টেম অফ ক্লাসরুম, টেক্সট বুক লাইব্রেরি, কোয়ালিটি অফ টিচার, এগুলো প্রত্যেকটা থেকে তোমাদের কিন্তু নোটস খুব ভালো দেওয়া হবে, যেখান থেকে তোমরা কিন্তু এবারে স্টেট পরীক্ষায় 30-35 নাম্বার কিন্তু ছেলেমেয়েরা সেই নোটসের ওপর থেকেই পেয়ে গেছে। এভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট আছে, কারিকুলাম, ওকে, ফ্যাক্টর এফেক্টিং আছে, টিচিং এইডস আছে, ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। আদার স্কিল থেকে জেনারেল নলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড এবং লজিক্যাল রিজনিং, এগুলো কিন্তু তোমাদের আমি নোটস আকারে প্রোভাইড করব, বা হয়তো তোমাদের ইউটিউবে ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, পুরোপুরি এই সিলেবাসটা তোমরা কিন্তু পুরোপুরি এই যে সিলেবাস, এই সিলেবাসটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ডেসক্রিপশান বক্সে যে তোমাদের দেখো বিশ্ব স্যারের যে বাংলা টেলিগ্রাম গ্রুপ, প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। আর অবশ্যই অ্যাডমিশনের জন্য হোয়াটসঅ্যাপ করে নেবে প্রত্যেকেই, ওকে। তোমাদের 15ই আগস্ট থেকে যে বিহার স্টেটের যে ক্লাস, সেই ক্লাস শুরু হচ্ছে 15ই আগস্ট থেকে। দ্রুত হোয়াটসঅ্যাপ করে নাও, সিট বুক করে নাও। অনেক অনেক ছেলে মেয়ে এখানে তোমাদের অ্যাডমিশন হবে, এবং অনেক ছেলে মেয়ে বাংলা থেকে এবার 5000-এর মতো বাংলা ছেলে মেয়ে, ওকে, ফর্ম ফিল আপ করেছিল। এবারে তোমাদের বাংলা থেকে 5000-এর মতো ফর্ম ফিল আপ শুধুমাত্র বাংলা বিষয়ের ওপর থেকেই করেছিল। তো দেখো, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ সেখানে ভ্যাকেন্সি খুবই কম থাকে, 40-50টার মতো ভ্যাকেন্সি থাকে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা অ্যাডমিশন হতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, বেস্ট তোমাদের পড়ানো হবে। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ব্যাকরণ থেকেও আমাদের প্রশ্ন হবে, সম্পূর্ণ ব্যাকরণও তোমাদের কাভার করে দেয়া হবে। ঠিক আছে, তো ভালো থাকবে প্রত্যেকে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।